আমরা বাড়ির থেকে নিয়ত করে আসছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করেছেন, কি নিয়ত করে আসছো? বলো, দুইটা নিয়ত করে আসছি, হয়তো আবু জাহেলকে আজকে জাহান্নামে পৌঁছায় দেব, নতুবা আমরা জান্নাতে যাব। দুইটার একটা, আবু জাহেল জাহান্নামে যাবে নতুবা আমরা জান্নাতে যাব, দুইটার একটা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারায় দেখাচ্ছেন, ও যে দেখা যায় এইটাই আবু জাহেল। দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জাহেলের উপর আক্রমণ করতে দেরি হয়নি। আক্রমণ তো করছে, এখন মারবে গারো। কোনখানে? গারো। ছোট বাচ্চা, একজনের বয়স 8 আর একজনের 10। একজনের নাম মাস আর একজনের নাম মুআবিস। মারবে গারো তলোয়ার দিয়া, লাগাল পায় না। এক ভাই আরেক ভাইয়ের ইশারা দিয়া কো, এইভাবে ফালান যাইতো না, ঘোড়ার পাউডি কাটটা দেয়। দিছে ঘোড়ার পাও কেটে আবু জাহেল নিচে পড়ে গেছে। দুই ভাই আক্রমণ শুরু করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে এসে বুকের উপর সোয়ার হয়ে বসে গেছেন, কেল্লাটা কেটে ফেলছেন। যুদ্ধের ময়দানে যখন আবু জাহেলের উপর আক্রমণ শুরু করেছেন, আবু জাহেলের ছেলে আকরামা এসে পেছন দিক থেকে হাতের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করেছেন। হাতটা পুরাটা কেটে গেছে, একটু চামড়া লেগে আছে। আবু জাহেলকে হত্যা করে যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য রওনা হয়েছেন, দৌড় দিয়েছেন, তখনই হাতটা লসকিয়ে থাকে, লল্লর করে। এই জন্য যুদ্ধের ময়দানে চলতে অসুবিধা হয়। হাত থেকে পায়ের নিচে ফেলে টান দিয়ে ছিঁড়ে ফেলে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। কাকে বলে আশিকে রাসূল? যুদ্ধ শেষ, দুইটা বাচ্চা আল্লাহর নবীর দরবারে যাচ্ছেন। বড় ভাই ছোট ভাইরে ধাক্কা দিয়ে কয়, তুই সর, আমি মারছি। ছোট ভাই কয়, তুমি সর, আমি মারছি। এভাবে ঝগড়া করতে করতে দুইজন রাসূলের দরবারে গেছে। রাসূল ডাক দিয়ে বলেন, এই চুপ কর, কি হয়েছে? ছোট ভাইটাকে, হুজুর আমি মারছি। বড় ভাইটাকে, না হুজুর, হ্যাঁ না আমি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, যেই তলোয়ার দিয়ে আবু জাহেলকে হত্যা করেছে, তলোয়ারটা ধুয়ে ফেলছো? বলে, না হুজুর। বলে, তাহলে তলোয়ারটা আমার হাতে দাও। দুনু ভাইয়ের তলোয়ার যখন হাতে দিয়েছেন, রাসূল দেখে দুটা তলোয়ারের মধ্যে রক্ত লাগানো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রক্তে প্রমাণ করে তোমরা দুইজন মিলে আবু জাহেলকে হত্যা করেছ, ঝগড়া করো না। দুইটা ছোট ছোট বাচ্চার দ্বারা আল্লাহ পাক আবু জাহেলকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আজকে কথাই বলো, খেলা হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, 1450 বছর ইতিহাস মুসলমানের